হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সঙ্গীতা ডিফারেন্সিয়ালসের সকলকে স্বাগত। আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা খাওয়া দাওয়া করছি, ব্রেড, বানানা, এগ। তোমরা এগুলো দেখে ভাবতেই পারো এ কি, আবার এটা কি ফুড ব্লগ নিয়ে চলে এলো নাকি? না না, একদম নয়। আমাদের সাজগোজ দেখে তোমরা বুঝতেই পারছো আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, ডান্স প্রোগ্রাম, আমার টিমকে নিয়ে, ছোট বড় দুটো টিমকে নিয়ে গিয়েছিলাম। ছোটগুলোকে দেখতেই পাচ্ছ, হাত নাড়লো একটা পুচকি। আমরা গিয়েছিলাম হচ্ছে রেলওয়ের একটা প্রোগ্রামে, যেটা হচ্ছে বামুনগাছিতে লোকেটেড, হাওড়াতে আমি থাকি, তো হাওড়ার ওখানে। এই প্রোগ্রামটার বিষয়ে জানতে গেলে প্রথমেই আমি থ্যাঙ্কস জানাবো রিমাদিকে। আমার ছোটবেলা থেকেই নাচের সঙ্গী বলতে পারো। তো সেইভাবেই পরিচয় আমাদের পাড়াতে থাকা সত্ত্বেও মানে নাচ থেকেই আমাদের পরিচয়। বাড়ি থেকে রেডি হয়ে এসেছিলাম, কারণ সেরকমভাবে ড্রেস আপের কোনো ব্যাপার ছিল না। সকালের প্রোগ্রাম ছিল, তো তাই জন্য তাড়াতাড়ি করে মেকআপ করে রেডি হয়ে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম। টোটো করে আমরা এসেছিলাম এখানে। তো টোটো পাল্টে, দুটো তিনটে টোটো পাল্টে আমাদের আসতে হয়েছিল। তো ডিরেক্টভাবে আমরা কোনো গাড়িতে আসতে পারিনি, টোটো পাল্টে আসতে হয়েছিল। সকাল সকাল বেরোতে হয়েছিল, তো তাই আমরা টিফিনও করতে পারিনি, এখানে এসে তাই টিফিন করছিলাম। এরপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে খালি দিমাগ শয়তানোं का होता है, এটা করতে করতেই আমাদের এসব পাগলামো শুরু হয়ে গেল। তারপর আমরা বেরিয়ে পড়লাম একটা অন্য রুমে, মানে ড্রেস করার রুমে যাওয়ার জন্য, কারণ অনেকেরই তখন প্রপারলি ড্রেস আপ হয়নি এবং মেকআপ হয়নি। আর সেদিন খুবই গরম ছিল, মেকআপ টেকআপ গলে গলে পড়ছিল, একটু টাচ আপের দরকার ছিল। সুন্দর, আমাদের খুব ফেভারিট লেগেছে জায়গাটা, কিন্তু তেল তেল দারুণ পারফিউম, তেলের পারফিউম। অনেকদিন পর দেখি আমি এখানটা করে এসে শিখলাম যে এখানে ট্রেনগুলো বেশ ভালো করে পরিষ্কার করা হচ্ছে। শোনো, একটা কথা শোনো, এখানে লোকের তেলের প্রয়োজন হবে না, কারণ এখানে ভর্তি তেল আছে। আমি ভেবেছিলাম যে আমি একটা মাসিস নিয়ে আসবো, একটু জানিয়ে দিলে একটু ভালো লাগবে। ও মাই গড। তো তারপরেই আমরা চলে গিয়েছিলাম কনফারেন্স রুমে, কারণ সেখানে এসি ছিল। তো এসি রুমে মেকআপটা গলবে না, ঠিকঠাক থাকবে এবং ড্রেস আপও ভালোভাবে করা যাবে, যেহেতু রুমটা বড় ছিল এবং খুব যত্ন সহকারে আমাদের ওই রুমটা দেওয়া হয়েছিল। এই যে আমার টিম, এই টিম নিয়ে আমি গিয়েছিলাম। তো এরপরে আমরা যে পারফরমেন্সগুলো করেছি সেটা দেখে নাও। তো রেডি হতে বেশিক্ষণ সময় লাগেনি আমাদের। তো ছোটোগুলোকে রেডি করিয়ে আগে আমি পাঠিয়ে দিয়েছিলাম ছোটোদের ডান্স দেখলে। এরপরে আমি একটা সোলো পারফরমেন্স করেছিলাম, বন্দে মাতরম। আমাদের পুরোপুরি স্বাধীনতার ওপরে এবং রবীন্দ্রিকের ওপরে পারফরমেন্সগুলো ছিল, কারণ রক্তদান শিবিরে তো তোমরা জানোই এরকম ধরনের পারফরমেন্স শোভনীয় মনে হয়, আমার মনে হয়। তো এরকম ধরনের পারফরমেন্স আমি করেছিলাম। তো গানটা দিতে পারলাম না কপিরাইট ক্লেমের জন্য, অনেক কপিরাইট ক্লেম খেয়ে গেছি, আর খাবো না, তো সেই জন্য গানের একটুও কিছু দিতে পারবো না আমি। তারপরে এইটা যেটা দেখছো, এটা আমরা একটা নৃত্যনাট্য করেছিলাম স্বাধীনতা নিয়েই, বিভিন্ন বিপ্লবীদের নিয়ে একটা নৃত্যনাট্য করেছিলাম। তোমরা যদি এই ভিডিওটা চাও তাহলে কমেন্টে জানিও, আমি এটা কিন্তু ভালোভাবে ভিডিওটা ইউটিউবে আপলোড করব, তখন তোমরা দেখে জানিও কেমন লাগলো। তো বড়রাও আমরা রেডি হয়ে চলে এসেছিলাম, আর রুমটা অত্যাধিক সুন্দর ছিল, কনফারেন্স রুমটা। ওখানে রেডি হতে কোনো অসুবিধা হয়নি। এত গরমের মধ্যেও আমরা ফেলে ছড়িয়ে মানে শুয়ে বসে রেডি হয়েছি, প্লাস আমরা পিকচার তুলেছি, গ্রুপ পিকচার তুলেছি রেডি টেডি হয়ে। তারপর আমরা পারফরমেন্স করতে এসেছিলাম। তো এটা আমার স্টুডেন্টদের, বড়দের টিম। তো এটা আমরা নৃত্যনাট্যটা যেটা করছি সেটা তোমাদের মুভমেন্টগুলো কেমন লাগলো তোমরা জানিও। এরপরে আরও একটা আমার ছোট ছোট কচিকাচাদের দল একটা রবীন্দ্র নৃত্য মনোমোর মেঘের সঙ্গী পারফরমেন্স করেছিল, এটাই তার নমুনা। তো এরাও খুব সুন্দর করার চেষ্টা করেছিল, আশা করি এত রোদের মধ্যেও সুন্দরভাবে হেসে এক্সপ্রেশন দিয়ে স্টেজের মধ্যে পারফর্ম করেছে। এটাই আমার কাছে অনেক পাওয়া এদের থেকে। অন্তত সবথেকে বড় কথা, এনাদের গার্জেন যারা গিয়েছিল খুব সাপোর্টিভ। গার্জেনরা এত সাপোর্ট না করলে আমি এত কিছু প্রোগ্রাম করে উঠতে পারতাম না। তো দেখো, আমাদের গোলাপ ফুল দিয়ে আমাদের সম্বর্ধনা জানানো হয়েছিল।
ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজারদের আমার আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ, এবং রিমাদিকেও অনেক ধন্যবাদ এই জায়গাটায় আমাকে ইনভাইট করার জন্য, আমার স্টুডেন্টদের ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লেগেছিলো আমাদের। তারপরে আমরা লাঞ্চ করতে চলে গিয়েছিলাম ক্যান্টিনে। তো আমাদের দেয়া হয়েছিল ডিমের তরকারি, সবজি, ডাল, ভাত, এক থালার সাইজের পাঁপড় ভাজা। মোটামুটি আমরা ঠিকঠাকই খেয়েছিলাম। তো ক্যান্টিনের খাবার যেমন হয় মোটামুটি মানে ঠিকঠাক ছিল আর কি। খুব একটা ভালো রিভিউ দিতে পারবো না, মানে মোটামুটির মধ্যে ছিল। তো এটা ওখান থেকেই প্রোভাইড করা হয়েছিল। তো আমরা সবাই মিলে একসাথে খেতে বসে গিয়েছিলাম। ওই টেবিলটায় ধরেনি, তারপরে আমরা অন্য টেবিলে বসে গিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ, আবার রাস্তায় বেরিয়ে আমাদের পাগলাপোনা রিল বানানো স্টার্ট। হঠাৎ করেই আমি রিল চালিয়ে দিয়েছিলাম, আর এরা আমার সাথে সাথে নেচে উঠেছে। যা হয় আর কি, সাথ দেওয়ার লোক। তারপরেই আমরা আস্তে আস্তে বাড়ি যাওয়ার পথে বেরিয়ে পড়লাম। তো আস্তে আস্তে আমরা বাড়ি যাচ্ছি। ভূতগুলোকে দেখতে পাচ্ছ, এত রোদ। দুপুরবেলা বেরিয়েছিলাম, তখন তো মানে গরমকালের রোদ, মানে বুঝতেই পারছো। তারপরে এরা সব স্টেজের ওখান থেকে বেলুন টেলুন নিয়ে, আমাদের বাচ্চাগুলো তো নিয়েইছে, আর বড়গুলো বাচ্চা হয়ে গেছে, বুড়ো ধাড়িগুলো সব বাচ্চা হয়ে গেছে। ওরাও সব বেলুন নিয়ে হা হা হি হি করতে করতে প্রোগ্রাম করে আমরা বাড়ির দিকে অগ্রসর হচ্ছি। দেখো, সবাই খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। এরপরে আবার নেক্সট প্রোগ্রামের ব্লগে দেখা হবে। টাটা।